আজকের গল্প ডিসেন্ট্রিকো রোগীর গল্প। গ্রামের নাম শ্যামনগর। ছোট্ট, শান্ত এই গ্রামে সবাই প্রায় স্বাস্থ্যবান। কিন্তু এই গ্রামে একটি বিষয় নিয়ে সবাই আতঙ্কিত। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর জল দূষিত হওয়ার পর থেকেই প্রায়ই লোকজনের পেটের অসুখ হয়, বিশেষ করে আমাশয়। একদিন গ্রামের রামু, কৃষকের ছেলে অজয় প্রচণ্ড পেট ব্যথা নিয়ে কাঁদছে। তার মলদ্বারে তীব্র ব্যথা, মলের সঙ্গে রক্ত আর আম। অজয়ের মুখ শুকিয়ে গেছে, জ্বরও এসছে। গ্রামের লোকেরা বলল, এটা তো ডিসেন্ট্রি, আমাশা, হাসপাতালে নিয়ে যাও এখনই। কিন্তু রামুর টাকা নেই, শহরের হাসপাতাল অনেক দূর। এমন সময় গ্রামের বয়োজ্যেষ্ঠ হোমিওপ্যাথি চিকিৎসক আসেন। তিনি অজয়ের লক্ষণ দেখে বললেন, এটার জন্য ডিসেন্ট্রিকো নামের হোমিওপ্যাথি ওষুধ দরকার। ডাক্তারবাবু ব্যাখ্যা করলেন, এই ঔষধটি এই লক্ষণগুলোর জন্য কার্যকর। যেখানে রক্ত মিশ্রিত আমাশয়, মলের সঙ্গে তাজা রক্ত, আম যাওয়া, তীব্র পেটে ব্যথা, পেটে কাঁটা দেওয়ার মতো ব্যথা, মলত্যাগের সময় অসহ্য যন্ত্রণা, দুর্বলতা ও জলশূন্যতা, রোগীর মুখ শুকিয়ে যায়, প্রচণ্ড দুর্বল লাগে। জ্বর, আমাশয়ের সঙ্গে হালকা জ্বর বা শরীর গরম হওয়া, অস্থিরতা, রোগী বারবার শৌচাগারে যেতে চায় কিন্তু তৃপ্তি হয় না। ডাক্তারবাবু অজয়কে ডিসেন্ট্রিকোর 30 শক্তি দেওয়া শুরু করলেন। কয়েক ডোজের পর অজয়ের পেটের ব্যথা কিছুটা কমলো, রক্তপাত অনেকটাই বন্ধ হলো। ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠতে লাগলো। গ্রামবাসী তো অবাক। তারা জানতে চাইল, এই ঔষধ কি শুধু অজয়ের জন্য নাকি অন্য কারোরও কাজে লাগবে? ডাক্তারবাবু হেসে বললেন, ডিসেন্ট্রিকো কারোর জন্য কাজ করবে যদি লক্ষণ মেলে, তবে হোমিওপ্যাথি লক্ষণ দেখেই ঔষধ দিতে হবে। এরপর থেকে শ্যামনগরে ডিসেন্ট্রিকোর নাম ছড়িয়ে পড়ল। আমাশয়ের ভয় কমল, মানুষ প্রাকৃতিক চিকিৎসায় আস্থা রাখতে শুরু করলো।